একটা পুরনো, অবহেলিত বাড়ি ছিল গ্রামের একটু বাইরে। জানালাগুলো ভাঙা, দরজা খোলা, দেয়াল ছাইরঙা। সারা গ্রাম জানতো ওই বাড়িটা স্বাভাবিক নয়। রাতে নাকি ভেতর থেকে চিৎকার শোনা যায়। একদিন গ্রামের এক যুবক সাহস করে বাড়িটার দিকে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলো। ঘরের ভেতর অন্ধকার, শুধু দূর থেকে এক ফোঁটা আলো। হঠাৎ একটা শব্দ, যেন কেউ পড়ে গেল মাটিতে। সে শব্দের দিকে এগিয়ে গেল, আর তখনই দেখল, এক পুরানো কাঠের চেয়ারে বসে আছে এক নারী। তার চোখে ছায়া, মুখে অদ্ভুত হাসি। নারীটি বলল, তুমি এখানে কি করতে এসেছো? ছেলেটি চুপ। নারীটি বলল, আমি এই বাড়ির মালিক ছিলাম। একদিন এক অচেনা মানুষ এসে আমাকে হত্যা করে চলে যায়। তারপর থেকে আমি এখানেই বন্দি। নারীটির চোখে জল আর আগুন একসাথে। সে বলল, তুমি যদি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে সাহায্য করো, আমি মুক্তি পাব। ছেলেটি মাথা নাড়ল। সে রাজি। সে পুরনো কাগজ, সিলমোহরিত চিঠি, সব খুঁজে বের করল। চিঠিতে লেখা ছিল, বাড়ির শেষ মালিক নিজের মেয়েকে হত্যা করেছিল, তারপর আত্মহত্যা করে, কিন্তু শান্তি পায়নি। ছেলেটি গ্রামের পুরোহিতকে নিয়ে এলো, সেই রাতেই আত্মাকে মুক্তি দিল। বাড়িটার দেয়াল যেন নতুন আলোয় ভরে উঠল। একটা ঠান্ডা বাতাস বইল, আর নারীটির কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ, আমি মুক্তি পেয়েছি। তারপর থেকে বাড়িটার জানালা আর কাঁপে না, চিৎকারও শোনা যায় না, শুধু বাতাসের শব্দে শোনা যায় এক শান্ত নিঃশ্বাস।